আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এসো হাতের লেখা সুন্দর করি। এই কোর্সে যে যেখান থেকে আমাদের সাথে আছেন রইয়াছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিশেষ কইরা আমার সামনে যেসব তলাবুল আলেম রইয়াছে তোমাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা গতকাল এসো হাতের লেখা সুন্দর করি কোর্সের 2 নম্বর ক্লাস শেষ করেছি। আজকে আমরা 3 নম্বর ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আর দেরি না করে আমরা 3 নম্বর ক্লাসটা শুরু কইরা দেই। এর মধ্যে আমি চাইতেছিলাম গতকালকে যে ক্লাসটা আমরা করছি এই ক্লাসের বর্ণগুলা আরেকবার দেখাইয়া লই। তাহলে চলুন গতকালকের বর্ণগুলা যারা দেখেন নাই প্র্যাকটিসটা একটু আজকে দেখে নেন। প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা যারা আমার সামনে রইয়াছো তোমাদেরকেও আমি গতকালকের বর্ণগুলা আরেকবার নতুন করে দেখাইতেছি। সবাই দেখে লও। এই যে গতকালকের স্বর ওরা স্বর ও এরপরে দিয়া স্বর আ, তারপর কি হয় রস্যই দেখে লো। তারপর এইভাবে তোর মতো করে নিয়া এটা হালকা এইভাবে আনিয়া এইভাবে তুমি দিয়ে দিলে এইভাবে দিলে এইভাবে হয়ে যায় দীর্ঘ ই। তারপর কি ছিল? তারপর ছিল হইল হ। হ তো রস্যই ই লিখতে পারলেই হ, এই জন্য এইভাবে দিলেই হ হইয়া যায়। ঠিক আছে, গতকালকের বর্ণগুলা আজকে একটু দেখাইয়া লইলাম। আলহামদুলিল্লাহ। এবার আসেন আজকে আমরা দেখে লই এই 3 নম্বর ক্লাসে আমরা কি শিখব। 3 নম্বর ক্লাসে আমরা শিখতে যাইতেছি ব বর্ণটি। ব বর্ণটি যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের আরও 4টি বর্ণ সুন্দর হইয়া যাইব। ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে দেখুন আমরা ব বর্ণটি কীভাবে লিখি এবং লিখতে হলে কি কি বিষয় আমাদের লক্ষ্য করতে হইব। এই যে দেখুন, ব বর্ণটি যদি আপনি সুন্দর করতে যান তাহলে প্রথমে একটা মাত্রা দিতে হইব। ঠিক আছে, একটা মাত্রা দিয়া উর্দুতে যে 7 লেখে এই 7টা আপনি এইভাবে লিখবেন। এইখানে এই যে লেখা এই যে এই পর্যন্ত আনছেন, কোনা কিন্তু উঠব না, বুঝছেন? এই যে এখানে কিন্তু কোনা উঠে নাই। আইনা সুজা এভাবে একটা টান উপরের দিকে উঠাইতে হইব, তাহলে কিন্তু আপনার ব বর্ণটি হইয়া যায়। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো করে দেখে লন। এই যে ব বর্ণটি আপনি সুন্দর করতে পারলেই আপনার আর বাকি 4টা বর্ণ সুন্দর হয়ে যাইব। এই যে উর্দুতে একটা 7 লেখেন, এইভাবে লেখা এইভাবে একটা 7 লেখেন, লেখা সুজা আপনি নিচ থেকে উপরের দিকে টানটা উঠাইয়া দেন, ব বর্ণ আপনার হইয়া গেছে। ঠিক আছে তো, এভাবে আপনি ব বর্ণটা শিখেন, দেখবেন বাকি ওই 4টা বর্ণ র, ক, ধ, ঝ ইনশাল্লাহ এগুলো আপনার একেবারে সহজে হইয়া যাবে। এই জন্য আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্যের সাথে কষ্ট কইরা ব বর্ণটা শিখেন। আগে আমরা ত বর্ণটা শিখাইছি। ত বর্ণটা শেখানোর কারণে কি হয়েছে, আরও 5টা বর্ণ আপনার শেখা হয়ে গেছে, সুন্দর হইয়া গেছে। এই জন্যে যারা হাতের লেখা সুন্দর করতে চান তাদের জন্য আমি মনে করি এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, জরুরি। আমি তো সবসময় কই, অনেক মানুষ এমন আছে
যে শুধু একটা সাইড একটা দিক সে পরিপূর্ণভাবে আয়ত্ত করে নিছে, যার কারণে ওই সাইট নিয়ে সে অনেক জনপ্রিয়তা অর্জন করছে। সব মানুষ সব দিক সব যোগ্যতা অর্জন করতে পারে না, বা অনেকেই চেষ্টা করলে আবার পাইরাও যায়। কিন্তু আমরা যারা ছাত্র আছি, শিক্ষক আছি, তাদের কিন্তু হাতের লেখার সাইটটা এটা একটা জরুরি গুরুত্বপূর্ণ, তার মৃত্যুর আগ পর্যন্ত লাগবেই। এই জন্যে ছাত্র হিসাবে হাতের লেখাটা সুন্দর থাকা এটা অতি জরুরি বিষয়, শিক্ষক হিসাবে হাতের লেখাটা সুন্দর থাকা অতি জরুরি বিষয়। আমরা যারা ছাত্র জীবনে আছি, ছাত্র জীবন পার করতেছি, এবং যারা শিক্ষক জীবনে আছি, শিক্ষক জীবন পার করতেছি, যদি হাতের লেখা সুন্দর না থাকে তাহলে কিন্তু আমার অনেক গুরুত্ব কমে যায়। এই জন্য আমরা দেরি করব না, দেরি না করে অতি দ্রুত হাতের লেখাটা ধৈর্যের সাথে দেখি, শিখি, ইনশাল্লাহ আমার এই একটা দিক পূর্ণতা লাভ করবে এবং এই দিক দিয়ে আমি সর্বোচ্চ মর্যাদা পেয়ে যাব আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা কি শিখালাম? ব বর্ণটি শিখালাম। দেখুন আবার একটু শেষ পর্যায়ে দেখাই দিই, কালকে এই বর্ণগুলো আপনাদেরকে দেখাবো। আজকে শুধু ব বর্ণটা লেখাচ্ছি, ব বর্ণটা লিখা দিতেছি যেন আপনারা ব বর্ণটা ভালো করে আয়ত্ত করতে পারেন, অনুশীলন করতে পারেন। কারণ ব বর্ণটা যদি আপনার হয়ে যায় তাহলে 4টা বর্ণ তেমনিতে হয়ে যাবে। এই যে দেখুন একটা মাত্রা দিচ্ছেন, মাত্রা দিয়া আপনি উর্দুতে একটা স্বাদ লেখেন এই যেভাবে, হ্যাঁ লেখছেন, এটা কিন্তু উর্দু স্বাদ। এরপরে এটা কি করবেন, সুজা এই উপরে উঠাই দিবেন, এই হয়ে গেছে। আর এই যে র লিখতে গেলে তো এই যে একটা নিচে একটা ফুটা দিলেই হয়, হ্যাঁ আরবিতে একটা নকটা দিলে হয়ে যায়। আর ক লিখতে যাবেন, এটা আজকে দেখালাম না, এইভাবে দাগটা আনতে হবে। দ লিখবেন এইভাবে আনতে হবে, জ লিখবেন এইভাবে আনতে হবে। এটা কালকে ইনশাল্লাহ দেখাবো। আজকে এই পর্যন্তই। এইটা ভালো করে সুন্দর করে আপনারা প্র্যাকটিস করেন। এই ছাত্র বন্ধুরা, তোমরা বুঝতে পারছো? ভালো করে প্র্যাকটিস করে নিবা, হ্যাঁ। আচ্ছা আমি তোমাদেরকে খাতায় লেখাই দেবো ইনশাআল্লাহ।